কেঁদো না বাবা, এটা নিশ্চয়ই ওই কানাইয়ের কাজ। তুমি একবার কানাইয়ের নামে মোড়লের কাছে নালিশ করে এসো। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস। আমি এখনই মোড়লের কাছে যাচ্ছি, তুই এখানেই থাক। ঠিক আছে বাবা। দাদা, ওই দেখো একটি ছোট্ট মেয়ে। চলো আমরা ওকে আমাদের বিপদের কথা বলি। ওরা তো মানুষ বোন, ওরা আমাদের সাহায্য করবে না, উল্টে আমাদের মৃত দেখলে ধরে রান্না করে খেয়ে ফেলবে। এই জলের বিষে আমরা মারা যাচ্ছি দাদা। আচ্ছা, মেয়েটার কাছে একবার সাহায্য চেয়ে দেখি। আরে ও ছোট্ট বন্ধু, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? আরে একি, এই দুটো মাছ দেখছি এখনো মরেনি, আবার তারা মানুষের মতো কথাও বলে দেখছি। হ্যাঁ গো বন্ধু, আমরা বিষাক্ত জলে এখনো মরিনি, তবে এই পুকুরে বেশিক্ষণ থাকলে মারা যাবো। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? তোমাদের সাহায্য চাই, তা কি সাহায্য লাগবে বলো আমায়। আসলে আমরা এই পুকুরে অনেক বছর ধরে থাকতাম, তবে গতকাল কে যেন পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে। এখন আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে? আমাদের গ্রামে তো মাত্র দুটো পুকুর, একটা আমার বাবার আর একটা হলো মোড়লের। সেখানে তোমাদের ছেড়ে দিলে তারা তোমাদের ধরে বিক্রি করে দেবে। বলো কি, তাহলে কি আমরা মারা যাব? না না, তোমরা মারা যাবে না, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। চলো তোমাদের সেখানে নিয়ে যাই। কিরে রতন, এই সকাল সকাল মোড়লের বাড়িতে কেন? আর বলো না খুড়ো, গতকাল ওই কানাই আমার পুকুরে কে যেন ঢেলে দিয়েছে, আর তাতে পুকুরের সব মাছ একেবারে মরে গেছে। তাই কানাই নামে নালিশ করতে যাচ্ছি। তাতে কোনো লাভ হবে না রতন। কানা এই কাজ নিশ্চয়ই মোড়লের আশকারা পেয়েই করেছে। তার কাছে বিচার নিয়ে গেলে তোর কোনো লাভই হবে না। বলো কি খুড়ো, তাই বলে আমার এত বড় ক্ষতি মোড়ল মশাই আর কানাই করবে, আর আমি তার বিচারও পাবো না? না রে রতন, পাবি না। একমাত্র বিধাতার কাছে বলে রাখ, সেই ওদের বিচার করবে। আমি একটু আগে ওদের কাছে গেছিলাম, তখন শুনলাম তোর মাছের ব্যবসা বন্ধ করতে মোড়ল মশাই কানাইকে দিয়ে তোর পুকুরে বিষ ঢেলেছে। বলো কি খুড়ো, তারা মাছের ব্যবসার জন্য আমার এত বড় ক্ষতি করলো? এখন আমি বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো? কাঁদিস না রতন, কাঁদিস না। কাঁদলে কোনো লাভ হবে না, বরং বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাব, দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। এবার আমি চলি রে, আমার আবার অনেক কাজ আছে।